বলা আছে 1 টাকায় 32টি কমলালেবু বিক্রি করে 1 টাকায় 32টি কমলালেবু বিক্রি করে এক ব্যক্তির 40% ক্ষতি হয়। 20% লাভ করতে হলে তাকে 1 টাকায় কমলালেবু কটা বিক্রি করতে হবে। না আমি এক্স ধরবো, না আমি ওয়াই ধরবো, জীবনে এক্সের কোনো ব্যাপার নেই, জাস্ট একটা কনসেপ্ট ইউজ করব এবং সেই সঙ্গে আমি অঙ্কটা করব। কনসেপ্টটা কি? টাকা পয়সার সঙ্গে কোয়ান্টিটির হচ্ছে ব্যস্ত সম্পর্ক, এইটাই, আর কিচ্ছু আমার দরকার নেই। তাহলে আমার একদিকে থাকবে কি প্রাইস আর একদিকে থাকবে হচ্ছে কোয়ান্টিটি বা পরিমাণ, ঠিক আছে। কোয়ান্টিটির সঙ্গে যে প্রাইস থাকে সেটা কি থাকে বললাম, ব্যস্ত অনুপাতে থাকে। তাহলে এই কোয়ান্টিটিটাকে আমি সাইডে নিচে নিয়ে নিলাম, কোয়ান্টিটিটাকে নিচে নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে প্রথমে দেখবো আমি প্রাইসের অনুপাত আমার কত আছে। প্রথমে বলছে 40% ক্ষতি হয়। 40% যদি ক্ষতি হয় মানে কি, 100 টাকার যদি লেবু কিনি 40% লস হয়েছে আমার, তাহলে আমার এখন লেবুর কাছে আছে কত, প্রাইস হচ্ছে আমার 60 টাকা, ঠিক আছে। আর বলছে কি 20% লাভ করতে হবে, মানে আমার ক্ষতি হয়েছে 40 টাকা, 40 টাকা দিয়ে 60 টাকা আছে, 20% লাভ করতে হবে, মানে কি আমাকে 120 টাকা তুলতে হবে। 20% মানে 100-র মধ্যে 20 টাকা লাভ। তাহলে এর যে প্রাইসের অনুপাত 60:120, যদি ছোট করে দিই কী হবে, 1:2। প্রাইসের অনুপাত যদি 1:2 হয়, কোয়ান্টিটির অনুপাত হয়ে যাবে উল্টো গিয়ে 2:1, ঠিক আছে। এইবার বলছে কি 1 টাকায় 32টি কমলালেবু বিক্রি করেছিল, তার মানে কি এই যে 2 এর ভ্যালু কার সাথে সমান, 32, 2 = 32, তাহলে 1 = কত, 1 = হচ্ছে 16। তাহলে এখন সেই লোকটাকে যদি 20% লাভ করতে হয় তাহলে কটা করে কমলা বিক্রি করতে হবে, 16টি করে। এই হচ্ছে কমলালেবুর অঙ্ক। তো আশা করছি এরপরে আর কোনো ভুল হবে না।